আগে একটি বিশেষ কাজের জন্য কলকাতা যেতে হয়েছিল। কাজের ফাঁকে একদিন একটু সময় বের করে আমরা চলে গেলাম কলকাতার একটি খুব পুরনো জায়গায়। আমি আর রিপন একটি ক্যাব ভাড়া করে নিলাম, আর আমাদের সাথে যোগ দিল রুমি। আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে কলেজ স্ট্রিট, যাকে আমরা বইপাড়া হিসেবেও চিনি। কলকাতা হচ্ছে একটি হেরিটেজে ভরপুর শহর, তাই আমার বারবার কলকাতা আসতে ভীষণ ভালো লাগে। আর এই কলেজ স্ট্রিটে রয়েছে কলকাতার বিভিন্ন ল্যান্ডমার্ক, যেমন ক্যালকাটা ইউনিভার্সিটি, ক্যালকাটা মেডিকেল কলেজ, রেসিডেন্সি কলেজ, তাছাড়াও কফি হাউস, প্যারামাউন্ট, পুটিরাম, এইসব তো রয়েছেই। আই হোপ আমার আজকের এই ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো পৌঁছে গেলাম আমরা কলেজ স্ট্রিটে। রাস্তার ওই পাশে রয়েছে আদি মোহিনীমোহন কাঞ্জিলাল। তো তোমাদের লোকেশন বুঝতে একদমই অসুবিধা হবে না। আদি মোহিনীমোহন কাঞ্জিলালের একদম অপোজিট গলিটাই হচ্ছে বইপাড়া। আমি কলেজ স্ট্রিটে 2016 একবার এসেছিলাম, তবে সেভাবে ঘুরে দেখা হয়নি। তবে আজ যতটুকু পারি আমি কভার করার চেষ্টা করব। বিভিন্ন ধরনের বই রয়েছে এই পাড়ায়, মানে ঢোকার সাথে সাথেই একটা অন্য ধরনের অদ্ভুত একটা ফিলিংস। আর বই প্রেমিকদের জন্য তো এই জায়গাটি প্যারাডাইস। সব ভালো ভালো লেখকদের বই এখানে বেশ সস্তায় পাওয়া যায়। আর তাছাড়া এখানে বিভিন্ন পাবলিশার্সদের নিজস্ব বুক স্টল রয়েছে, ওদের ওখানে বেশ অনেকটা ডিসকাউন্টও পাওয়া যায়। এখানে খাতা, কাগজ, কলম এসব বেশ পাইকারি মূল্যেই পাওয়া যায় দেখলাম। তো পুরো কলেজ স্ট্রিট ঘুরে ঘুরে দেখলাম। এদিকে আবার বেগুনি, আলুর চপ এসবও বিক্রি হচ্ছিল। বই কিনতে কিনতে যদি একটু খেতে ইচ্ছে করে তাহলে অবশ্যই এখানে খাওয়া যেতে পারে। এতগুলো বই দেখে মনে হচ্ছিল যেন প্রায় সবকটা বই কিনে নিয়ে যাই। তো আমরা সব দোকান ঘুরে ঘুরে দেখছিলাম। আর একটা জিনিস যেটা বুঝতে পারলাম যে 2-3টে দোকান ঘুরে তারপর যাচাই করে একটু একটু দামাদর করে তারপর বই কিনলেই ভালো, একটু বেশ সস্তায় পাওয়া যায় আর কি। তারপর রাস্তায় চলতে চলতে হঠাৎই চোখে পড়ল সংস্কৃত কলেজ। আমরা বাংলা অনেক লেখকের বই, উপন্যাস এসবে যা যা পড়েছি বা জেনেছি কলকাতা সম্পর্কে, সেসব যখন চোখের সামনে দেখি সেটার আনন্দই আলাদা হয়। তো বেশ কিছুক্ষণ ঘোরাফেরার পর বেশ কয়েকটা বইও কেনা হয়েছিল আমাদের। তারপর মনে হলো কোথাও একটু বসে একটু কফি খেলে বেশ ভালো হয়। তো কলেজ স্ট্রিটে আছি আর কফিও খেতে ইচ্ছে করছে, তাহলে কফি হাউস থেকে আর বেটার কি হতে পারে বলো। আর এটিও হচ্ছে কলকাতার একটি ল্যান্ডমার্ক। আর মান্নাদের সেই গানটা, কফি হাউসের সেই আড্ডাটা জার্নি আজ, সেটা তো কফি হাউসকে আরও ফেমাস করে তুলেছে। যদিও অনেক ভিডিওতে অনেক ধরনের রিভিউ পেয়েছি, তাও আমরা ডিসাইড করে নিলাম যে কফি হাউসেই যাব। ব্যাস উঠে গেলাম সিঁড়ি দিয়ে। পুরনো জিনিস, পুরনো জায়গার প্রতি আকর্ষণ আমার আর রিপন দুজনেরই আছে, তাই প্রথম দর্শনে বেশ ভালোই লাগলো। অনেক রেস্টুরেন্ট, ক্যাফেতে যাওয়া হয়ে থাকে, তবে এটা একদমই অন্যরকম অভিজ্ঞতা। এত বিশাল কফি হাউস, তবে সব টেবিলই ফুল ছিল। তো আমরা একটা টেবিল খালি পেয়ে গেলাম। আর প্রচণ্ড ভিড়, মানে কি বলবো আর কি। আর তাছাড়া ওপেন স্মোকিংও চলছে দেখলাম। তো ব্যাপারটা কেমন একটা জানি লাগছিল, কিন্তু বেশ একটা মজাও লাগছিল। তো অর্ডার করে দিলাম আমরা কাটলেট আর কবিরাজি, আর তার সঙ্গে কফি তো রয়েছেই। আর খাবারের ব্যাপারে কিছুই বলছি না আমি, তবে কফিটা সত্যি ভীষণ টেলটেলে ছিল। আর ওয়েটারদের ব্যবহারের ব্যাপারে অনেক ভিডিওতে তো শুনেছি, তো কেউ তেমন মিথ্যে কথা বলিনি, কিন্তু সেটা আমি বুঝতে পারছিলাম। এবারে কফি হাউস থেকে বেরিয়ে আমরা আবারও একটুখানি ঘুরে দেখছিলাম যে কোথায় কোন কোন বুক স্টল রয়েছে, কোন কোন পাবলিশার্সের বুক স্টল রয়েছে। তো সবই আমরা ঘুরে ঘুরে একটু দেখছিলাম পুরো জায়গাটা। তারপর দেখলাম এখানে বিদ্যাসাগর উদ্যান, যা কলেজ স্কোয়ার, এখানে কলেজ স্কোয়ারের যে পুজোটা হয় সেটা এই উদ্যানেই হয় আর কি।
তো দেখে বেশ ভালোই লাগছিল। টিভিতে আমরা গুয়াহাটিতে বসে বসে দেখি, আর দিকে ক্যালকাটা ইউনিভার্সিটিও রয়েছে। তো সব কিছুই দেখে দেখে যাচ্ছিলাম। রাস্তায় চলতে চলতে দেখলাম হাতের ডান দিকে পড়েছে প্রসিদ্ধ মিষ্টির প্রতিষ্ঠান মৌচাক। তারপরে যেটা আমাদের বিশেষ আকর্ষণ ছিল সেটা হচ্ছে পুটিরামে। তো আমরা চলে গেলাম পুটিরামের কচুরি খেতে। পুটিরামের কচুরির কথা কি না জানে, অনেক ফেমাস কলকাতাতে। তো তার জন্যেই আমরা পুটিরামে চলে গেলাম কচুরি খাওয়ার জন্য। যদিও কফি হাউসের কাটলেট খাওয়ার পর পেটে আর জায়গা ছিল না, তাও যখন এসছি এত কাছাকাছি রেখে যদি না খেয়ে যাই তো একটা মনের মধ্যে একটা দুঃখ থেকে যাবে। তার জন্য আমরা একটা প্লেটই অর্ডার করে নিলাম, জাস্ট ফর টেস্টিং, একটু টেস্ট করে নেব। আর এই কচুরির টেস্টের কথা কি বলবো, নেক্সট টাইম আবার আসতেই হবে। আর সাথে নিয়ে নিয়েছিলাম সীতাভোগ। তো পুটিরাম থেকে বেরিয়ে আরও কিছুটা সময় আমরা মানে একটু ঘোরাফেরা করলাম, কিছু জিনিসপত্র, একটু বই টই কেনাকাটি তো চলছিলই টুকটাক করে। তারপর আস্তে আস্তে আমরা আরেকটি খুব ফেমাস ল্যান্ডমার্ক কলেজ স্ট্রিটের, সেটা হচ্ছে প্যারামাউন্ট। এটি একটি প্রসিদ্ধ শরবত প্রতিষ্ঠান। 1918 সাল থেকে এটি চলে আসছে। এখানে অনেক গুণী জ্ঞানী জনেরা, অনেক বিশিষ্ট ব্যক্তিরা ভিজিট করেছেন, আর ওদের নাম পুরো তালিকা করে লেখাও আছে, তোমরা গেলেই দেখতে পাবে। নেতাজি থেকে নিয়ে অপর্ণা সেন, তাছাড়াও সৌরভ গাঙ্গুলি সবাই এখানে এসছেন। তো আমরাও চলে গেলাম, গিয়ে ওখানে বেশ ভিড় ছিল, কলেজ স্টুডেন্টরা অনেকেই এসছে এখানে। অনেকটাই গরম পড়েছে, তো গরমে সবাই শরবত খেতে তো ভালোই লাগবে। আর এখানে ডাব শরবতটা বেশ ফেমাস, তো সবাই দেখলাম ডাব শরবতটা অর্ডার করেছে। আমরা অবশ্য ডাব শরবতটা অর্ডার করিনি, আমরা পাইনাপল জুস কিছু একটা অর্ডার করে নিয়েছিলাম। তো যাই হোক, ওগুলো আর ভিডিও করা হয়নি। এবারে আমরা প্যারামাউন্ট থেকে বেরিয়ে আস্তে আস্তে একটা ক্যাব বুক করলাম। ক্যাব বুক করে এবারে বাড়িতে যাব। আর কি কি বই কিনেছিস এসব তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। আমার আজকের এই ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে তাতে নোটিফিকেশনের অল অপশনটা ক্লিক করতে একদম ভুলবেন না। টাটা।